এবার বেলেট দিয়ে কাটলে নাড়িয়ে যায়, কিন্তু এটা দিয়ে নাড়িয়ে হয় না, অনেক উকুন। ভাল লাগতেছে না মেরাজ? নাম কি জানো? মোহাম্মদ মেরাজ। মেরাজ। তোমার আব্বুর নাম? মোহাম্মদ আজিজ। আজিজ। আর হচ্ছে তোমার মায়ের নাম? মোর্শেদা। হ্যাঁ, মোর্শেদা। কি? মোর্শেদা। মোর্শেদা। আচ্ছা, তো তুমি এই যে রেল স্টেশনে থাকো, অনেক কষ্ট না ছোট ভাই? হ্যাঁ। আচ্ছা, মানুষের কি তুমি বোতল টুকাও নাকি মানুষের থেকে চা ই করো? চা চা। চা মানুষের কাছে চাও না? আসলে চালি তো ঠিক মতন দেয় না, ঠিক মতন দেখেও দিতে চায় না। অনেক কষ্ট, হ্যাঁ, ঠিক না? আর এই যে তোমরা ই করো, গোসল করো কিভাবে বলো তো একটু? অনেকদিন তো গোসল করো না, এই যে মাথায় উকুন হয়ে গেছে, এই যে অনেক উকুন দেখা যাইতেছে, অনেক উকুন, উকুন ফুকসি সবই আছে, চুলও অনেক বড় বড় হয়ে গেছে, গরমের দিন চলে আসে। হ্যাঁ, তুমি কি সকালে ভাত খাইছো? না, ভাত খাও নাই? তুমি সকালে তোমার ভাত খাওয়ামো, ঠিক আছে এখন। আর এই যে দাঁতও তো পরিষ্কার করো না ঠিক মতন, বালি দিয়ে পরিষ্কার করবে, হ্যাঁ, আর গোসল করবে ঠিক মতন, তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। শরীর সবসময় পরিষ্কার রাখবে, হ্যাঁ। তাহলে এই যে পাও তো ঠিক মতন ধোও না, পাও ধোবে, হ্যাঁ। এতে তাকাও, না হলে চুলকানি বা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে মনে করো যে আস্তে আস্তে তোমাদের হলো রোগ ব্যাধি হয়ে যাবে, বুঝছো? এখন তোমার চুল কাটা কাটে দেই, এই যে আমার কাছে মেশিন আছে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। অনেক উকুন আছে, এই যে মাথার মধ্যে অনেক উকুন, মাথার মধ্যে অনেক উকুন, ঠিক আছে। চুল কাটা কাটে দেই, তাহলে নতুন চুল বাড়াইবো, ঠিক আছে, আর অল্প অল্প থাকবো, ঠিক আছে। সুন্দর করে কাটে দেই, অনেক উকুন, তাহলে ভালো লাগবে তোমার, হ্যাঁ। এই একটা ট্রেন আইতেছে, এদিক করো, ট্রেনটা যা লেগে, হ্যাঁ। তাহলে এই যে রেল স্টেশনে তো তোমরা ঘুমাও, হ্যাঁ। এই যে সামনে যায়, সামনে গেলে মনে হয় ভালো হইব, হ্যাঁ। আপনার ওই জায়গায় যাবো না, এখানেই থাকবো। হ্যাঁ, এখানে মাঝে মাঝে রেল আসে, এই যে আসো বলেছি না, হ্যাঁ ওই জায়গাটা যাই, তাহলে এখানে ভালো হইব, আসো। মিরাজ আসো, এই টয়লেট করছে, এখানেই থাকি, এখানে আসো। এই মিরাজ, এখানে আসো, আপনি ওখান থেকে ধরেন, তাহলে বসো, বসো, তোমার চুল করে কেটে দেয়, হ্যাঁ। অনেক উকুন আছে, ময়লা আছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি ওখান থেকে ধরবো, কও। আচ্ছা, আরাম লাগবে, অনেক আরাম লাগবে, বুঝছো? এখানে থাক, চুল কাটা কাটার পরে দেখবে তোমার অনেক আরাম লাগবে। ওই দেখো কত উকুন রে ভাই, প্রচুর উকুন, অনেক উকুন। এই দেখো না, এই উকুনে তো আরো উকুন, হ্যাঁ, প্রচুর উকুন। এই দেখো বড় বড়ই আছে, বড় বড়ই থাকবো। একবার বেলেট দিয়ে কাটলে নাড়িয়ে যায়, কিন্তু এটা দিয়ে নাড়িয়ে হয় না, অনেক উকুন। ভাল লাগতেছে না মেরাজ? এখন পাতলা লাগতেছে না মাথাটা? তাহলে কি তোমারটাও কাটি দেবো নাকি? হ্যাঁ, ওটা ছোট আছে।
আমাদের যে উঠে গিয়ে সামনে দাঁড়াতে দিছে শুনলে হাতলে রুমা ভাই কে কি কইলো কে আসলো না করলো এগুলা দেখে লাভ নাই বুঝছেন। ওই যে মোড় তো সকাল একটু আগে দেখলেন না, হ্যাঁ এই যে একবারে কইলাম আশা বাইরে বাইরে যেতে গা, এখন তো আস্তে আস্তে মুড়তে ভাই কত মানুষ কত কিছু করব, নিজের একজনে কেউ সহজে কেউ কারো উপকার করব না বুঝছেন। কোন ঝামেলা হইলো এই যে নিমিষের মধ্যে পরিষ্কার হয়ে গেল। ছোট ভাই তুমি এই সাইডে আসো, এই সাইডে আসো। এখন তোমারে আমি সাবান আর শ্যাম্পু কেনার টেকা দিমু, ঠিক আছে, বা সাবান আর শ্যাম্পু কিনে দিমু তারপরে তুমি গোসল করবে আর তোমারে ভাত খাওয়ামো, ঠিক আছে, হোটেলে নিয়ে যায়। তারপরে এই যে বিমান মাঠে গিয়ে গোসল করলে কোনো করি না হ্যাঁ কোনো করি না খাবার দাও খাবার দাও দেখেন সঙ্গে বাথরুম আছে না বৃষ্টি লাগবে তাই তো তুমি পুকুরে গোসল করলে 20 টাকা লাগে না। হ্যাঁ এর মধ্যে যাই না পুকুর আছে এই সাইডে আসো, তোমরা এই সাইডে আসো। আশা করতে এখন সত্যি করে বলো তো, আসলে মাথাটা অনেক পাতলা লাগতেছে না মিরাজ? হ্যাঁ বাতাসও লাগতেছে, হ্যাঁ অনেক ভালো লাগতেছে। তোমার মাথাটা কিন্তু অনেক, ওই দেখো কত উকুন, হ্যাঁ থাক ও থাক, উকুন মুলা ফেলা যাও, হয় না ওই প্রচুর উকুন, ওই দেখো এ কত বড় রে। হ্যাঁ হ্যাঁ উকুন এর লেগে তো চুল কটা কেটে দিলাম, আরো প্রচুর উকুন, প্রচুর ওইগুলা বড়া, ছোট ছোট গুলা বড় বড়, অনেক বড় বড় চুল কি এমনি কাটলাম, এই উকুনের লেগে তো চুল কেটে দিলাম, প্রচুর উকুন। মার হ্যাঁ মাথা ধুইবা, গোসল করবা, ঠিক আছে, গোসল করা লাগবে, গোসল করবা। মিরাজ অনেক ভালো লাগতেছে না এখন? মাথাটা সেই পাতলা লাগতেছে। তাহলে কি মাঝে মাঝে আমি কিন্তু আসুন তোমাদের, হ্যাঁ গরমের মধ্যে চুল ছোট ছোট রাখবে, চুল কিন্তু আছে বুঝছো, একবারে নাইরে হয় নাই, মানে দেখা যাচ্ছে বড় বড়ই আছে, অনেক উকুন। এই যে আমার আমার শরীরেও চলে আইতেছে উকুন, সমস্যা নাই, আমি গোসল করবো না। গেঞ্জিটা করলে গেঞ্জিটা করলে গেঞ্জি নাই এই যে মাথার মধ্যে অনেক ময়লা জমছে বুঝছো, মাথাটা আজকে শ্যাম্পু আর আমি শ্যাম্পু আন কিনে দিব তোমাকে তিনজনেরই, ঠিক আছে, শ্যাম্পু আর সাবান কিনে দিব। আর এই যে হোটেলের থেকে আগে খাওয়া দেয়া, তারপর আবার পরে গোসল করবে দুপুর বেলা, হ্যাঁ সকালে তো তোমরা খাও নাই তিনজনই। তাহলে কি তোমার তুমি কি বাড়ি যাবে চাও না, মন চায় না? সত্যি কথা বলো তো ভাই, তুমি এদিকে আসো, তুমি কি সত্যি কথা বলো তো, তোমার বাড়ি যাইতে মন চায় না? চায় মন চায়, হ্যাঁ এই জীবন অনেক কষ্ট বুঝছো। এই দেখো তোমার হাত পায়ে প্রচুর ময়লা, বা এইভাবে রেল স্টেশনে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ঠিক আছে, বা তোমার জীবনে কোনো নাই, ভবিষ্যৎ নাই। আর মা বাবার কাছে থাকলে ভবিষ্যৎ আছে। অনেক মানুষের যারা মা বাপ নাই, বা মা বাপ ফেলা থেকে গেছে, বা বিয়ে শাদী করছে, ওরা রাখে না, হেয়ার জন্য কিছু কিছু মানুষ রেল স্টেশনে থাকে। আর তোমাদের মা বাপ থাকতে গিয়ে তুমি হলো রেল স্টেশনে থাকবে বলো, হ্যাঁ রোদে রোদে বসো কারে, এটা তো একটু ফিনিশিং দিয়ে এলে, এর আর একটু ফিনিশিং দিয়ে তারপরে, তাই বলেন নাই তো, হয়েছে ফিনিশিং হয়েছে না ভাই?
ঠিক আছে না? এখন তুমি পরিষ্কার করলেই হবো দুটো। সামনে হয় নাই, এই সাইডে। সামনে ঠিক আছে, সুন্দর হয়েছে। আমাদের সামনে দাঁড়াচ্ছে পুরো টাকলা বানাই দিল কি সামনে আরে জোয়ার টাকলা নাই তো, চুল আছে তো ওই জোয়ার লাগে বড় বড়। সামনে দাঁড়াচ্ছে পুরো টাকলা বানাই দিল।